আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা দেশের সবচেয়ে পীড়ার খবর কী জানো? বা একটা মানুষ, একটা গোষ্ঠী, একটা দলের সবচেয়ে পীড়ার খবর কী জানেন? যাকে অবজ্ঞা অবহেলা করেন তাকে ছাড়া আপনার অস্তিত্ব নেই। মানে যাকে অবজ্ঞা অবহেলা, যার উপর নির্যাতন নিপীড়ন করছেন, তাছাড়া আপনি অস্তিত্বহীন। আপনার বিন্দু পরিমাণ কোনো ব্যালেন্স নেই, আপনার বিন্দু পরিমাণ কোনো মূল্য নেই। এটা যদি এরকম হয় তাহলে আপনার কেমন হয় বিষয়টা? আপনারা জানেন 2024 সালের 5ই আগস্টের পরে বাংলাদেশের আওয়ামী লীগের উপর কী হয়েছে, বা আওয়ামী লীগ নিষিদ্ধ, মানে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল। এবং সঙ্গত কারণে বাংলাদেশের যিনি ইসি প্রধান আছেন তার বক্তব্য অনুযায়ী আসন্ন যে নির্বাচন হবে না হবে পরের বিষয়, যদি হয় সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা সুনিশ্চিত, কারণ তাদের প্রতীক পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে। এখন আপনারা জানেন বাংলাদেশে একটা মোটা দাগের যে রাজনৈতিক দল আছে তার মধ্যে অন্যতম রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ। জামাতের 10% ভোট আছে। এখন এই জামাতে ইসলাম মনে করে তারা মানে আওয়ামী লীগের অনুপস্থিতিতে তারা মানে সংসদে মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে। বিএনপি মনে করে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করবে, এবং আওয়ামী লীগের লোকজন যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যবস্থা মোটামুটি করে ফেলা হয়েছে। এখন দিন শেষে যে তাহলে এখন আপনার বিরোধিতা তো দরকার। এখন বিরোধিতা করবে কে? এবং বাংলাদেশের একটা মোটা দাগের লোক আওয়ামী লীগ যদি বাংলাদেশের একচেটিয়াভাবে বলে যে আমরা কেউ ভোট কেন্দ্রে যাব না, ভোট দেব না, তখন আওয়ামী লীগে যদি 40% ভোট থাকে বা 30% ভোট থাকে, তা 30% ভোট যদি আওয়ামী লীগ টোটালি বলে, আমি নর্মালি মানে কম করেই ধরলাম যে 30% লোক বললো আমরা নির্বাচন কেন্দ্রে যাব না এবং কোনোভাবে ভোট দেব না, তাহলে আর ভোট থেকে 70%। জাতীয় পার্টি বললো আমরা ভোট কেন্দ্রে যাব না, ওদের মনে করেন 3% আছে বা 5% আছে। এবং যে আওয়ামী লীগ সহ আরও যে দল, আওয়ামী লীগের 16 দল যে অঙ্গ সংগঠনগুলো বা ছোটোখাটো যে দলগুলো আওয়ামী লীগের সাথে থাকতো, এবং জাতীয় পার্টির বর্তমান যে অবস্থা, তাদের কর্মসূচিতে যেভাবে ব্যাঘাত দেওয়া হচ্ছে, জাতীয় ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে কোনো আলোচনায় তাদেরকে কোনোভাবে ডাকা হচ্ছে না, এবং তাদেরকে নিষিদ্ধের জন্য বিভিন্ন রাজনৈতিক দল মানে বিভিন্নভাবে মানে উঠে পড়ে লেগেছে। তাহলে বোঝা যায় আগামী নির্বাচনে জাতীয় পার্টিও থাকবে না। তাহলে আওয়ামী লীগ এবং 16 দল মিলায় 60% ভোট মনে করেন ওরা যদি বলে যে আমরা ভোট কেন্দ্রে যাব না, তাহলে এবার বলেন 60% ভোট থাকে আর বাকি এই 60%-এর মধ্যে এমনি 20% মানে অনুপস্থিত থাকবে, তারা ভোট কেন্দ্রে এমনি যাবে না, মানে তারা ভোট অত বোঝেও না, ভোট বোঝারও কথা না। তাহলে আর ভোট থাকে কত পার্সেন্ট? 40%। তাই 40% আমার নিজের অ্যাজাম্পশন এগুলো। তো 40% ভোটার দিয়ে আপনি বিশ্বের ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আসতে পারবেন? বা বিশ্ব আপনার এই নির্বাচনকে গ্রহণযোগ্য ভোট বলে গ্রহণ করবে? এবং মানে আপনারা শুনেছেন হিউম্যান রাইটস ওয়াচের মিনাকি নাম, উনি বলেছেন যে বাংলাদেশে কী পরিমাণ আওয়ামী লীগের উপর নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, তাদেরকে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যেটা বলছে ওরাই তো বলছে, ওদের কথাও বাদ দিলাম। এখন আপনি আসেন, এইবার মনে করেন আওয়ামী লীগ মানে নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে আসবে না, তাহলে আপনার ভোট কি সুস্থ হবে না, প্রথম কথা। 2 নম্বর কথা হলো এখন মনে করেন আওয়ামী লীগ কোনো কারণে মানে 40%-এর মধ্যে 20% ভোট কেন্দ্রে যাবে। এখন মনে করেন যদি জামাতের 10% ভোট নিয়ে কিভাবে তারা বলে যে আমরা সরকার গঠন করব? এটা একটা জরিপে, বিদেশি এক জরিপে এই বিষয়টি একেবারে খোলসা হয়ে গেছে। সিরাজগঞ্জের একটা উপজেলা নিয়ে জরিপ করেছেন। এই জরিপের যে রিপোর্টটা প্রকাশিত হয়েছে, এই রিপোর্টটা একেবারে মানে দেখলে বা শুনলে একেবারে অবাক হয়ে যাবেন। কী রিপোর্ট! এ থেকে ধ্বংসাত্মক ভয়ানক রিপোর্ট। এই রিপোর্ট তো মানে মেনে নেওয়া যায় না। ওখানে বিএনপির সহসভাপতির যিনি আছেন তাকে প্রশ্ন করেছেন,
প্রশ্ন করলে কয় আপনারা সরকার গঠন করবেন, তা কীভাবে গঠন করবেন? তা কয় বর্তমান সময়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল বা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং তারা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে তাদের ওই ভোটগুলো তারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদেরকে দিবে এবং আমরা নির্বাচিত হলে তাদের যে কার্যক্রম নিষিদ্ধ বা দল নিষিদ্ধ এইসব আমরা উঠিয়ে নেব, তাদের স্বাভাবিক রাজনীতি করতে দেব। এই টোপ দিয়েছে, মানে এই মাল ফেলেছে যে এই মাল ফেললে হয়তো বা আওয়ামী লীগ তাদেরকে সমর্থন করবে, সাপোর্ট করবে বা তাদের কল্যাণে কাজ করবে। মানে আওয়ামী লীগের ভোটগুলো তাদের বাক্সে যাবে, আর আওয়ামী লীগের ভোট তাদের বাক্সে যাওয়া মানে হলো কি তারা নির্বাচিত হবে। এটা হলো বিএনপির পারসেপশন। এবার আসেন, এবার জামাতের পারসেপশন। জামাতের ওখানকার নেতা তিনি বলেছেন, দেখেন আওয়ামী লীগের ভোটগুলো আমাদেরই দিবে আর ওই ভোটগুলো নিয়েই আমরা মনে করেন নির্বাচিত হব। তাছাড়া তো বিকল্প কোনো উপায় হয়ে নাই। জামাত যদি এককভাবে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে চায় তাহলে তাদের মাথার মধ্যে ওই পোকাটা ঢুকে বসে আছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমরা পাবো। মানে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে, তাহলে তার ধারণা কি যে আওয়ামী লীগের নিরাপত্তার স্বার্থে, যে বাংলাদেশে তারা থাকতে তাদের নিরাপত্তার স্বার্থে তারা আমাদেরকেই ভোট দেবে, কারণ আমরা নির্বাচিত হয়ে সরকার গঠন করলে তারা আমাদের কাছে নিরাপদ থাকবে, অন্য কোনো রাজনৈতিক দলের কাছে নিরাপদ থাকবে না। অর্থাৎ ওরা আর একটা টোপ দিলে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আওয়ামী লীগের আজ যে নিরাপত্তাহীনতা, আওয়ামী লীগের এই যে আজকে মানে রাজনীতি থেকে মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে বিচার কার্য সম্পাদন হচ্ছে, এই সব কিছুর জন্য দায়ী তো জামাত ইসলাম। এই সব কিছুর জন্য দায়ী কি? আওয়ামী লীগকে তো বিএনপি নিষিদ্ধ চাইনি, নিষিদ্ধ হওয়ার পরে বলেছে যে, কিন্তু আওয়ামী লীগ তো সরাসরি মাঠে যে যমুনা ভবনের বা শাহবাগ বুলাক টুলাক করে জামাতে ইসলামই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। তা আজকে এই আওয়ামী লীগ আপনাদেরকে কেমনে ভোট দেবে, কোন সেন্সে, কোন জ্ঞানে? তাহলে এখন দিন শেষে যে দাঁড়াইলো কি, যে যারাই মানে আগামী মানে নির্বাচনে সরকার গঠন করতে চায় তাদেরই ভুল থিঙ্কিং অ্যান্ড থটটা হলো তারা কিসের ভোটে? আওয়ামী লীগের ভোটটা পাবে, আর আওয়ামী লীগের ভোট দিয়েই তারা সরকার গঠন করবে। অর্থাৎ মানে বিএনপি জামাত মানে এরা কোনো ফ্যাক্টর নয়। আওয়ামী লীগ কারে চায় কীভাবে, মানে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাক্টরই বড়ো ফ্যাক্টর। তারা কাকে চায়, কীভাবে চায়, মানে তারা কাকে চায় না নির্বাচনকে মানে কলুষিত করবে, নির্বাচনকে মহিমান্বিত করবে বা নির্বাচনকে সেরা নির্বাচন হিসাবে মানে একদম মানে একটা উদাহরণ হিসেবে দাঁড় করাবে, এইটা সম্পূর্ণরূপে নির্ভর করছে আওয়ামী লীগের উপর। হাস্যকর। যারা উভয় পক্ষই ভোট চায় মানে তারা চায় না যে আওয়ামী লীগ মাঠে এসে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করুক, তারা চায় আওয়ামী লীগের ভোটগুলো তাদেরকে দিক। এটা একটা হাস্যকর চিন্তাভাবনা। আপনারা দেখতে থাকুন, আসন্ন নির্বাচনে যে যা লাফালাফি করুক, আওয়ামী লীগের ভোটই ভোট, আর আওয়ামী লীগের ভোট ছাড়া আর সবগুলো একেবারে শেষ। ওদের রাজনীতির মাঠে কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।